গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বর্তমানে আমিও ভালো আছি আর প্রতীকও ভালো আছে। প্রতীক ওই ঘরে খেলা করছে বাবার সাথে। তো যাই হোক, তোমাদের সাথে ভালো আজকে সকাল থেকে একটু ব্লগটা শুরু করি। উঠেছি অনেকক্ষণ, ওরা খেলা করলো, আমি দেখলাম, ভিডিও করলাম। তো যাই হোক, তারপরে আমি তোমাদের সামনে আসলাম। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার আগে আমি প্রিয়াঙ্কা, আমি আবার হাজির হয়েছি একটি নতুন দিনে একটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিও ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম, বাচ্চাদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে। আজকে হচ্ছে শুক্রবার আর সময়টা দেখলে এখন সময় হয়েছে 9টা, তো 9টা 3। তো যাই হোক, 9টা 3 হয়েছে। তো চলো আজকে এই জায়গা থেকেই ব্লগটা শুরু করলাম কথা বলতে বলতে। আর ঘরের কাজকর্ম সবই পড়ে রয়েছে, এখন করবো। তো কয়েকদিন থেকেই অনেক দেরি করে কাজ শেষ করে তারপরে তোমাদের সামনে আসি। আজকে ভাবলাম যে টুকিটাকি ঘরের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার করতে করতে ব্লগটা শুরু করি, সকাল থেকে শেয়ার করি আর কি। এই হয়েছে ঘটনা। তো চলো বিছানাগুলো আগে গোছাই। আর ওদিকটা প্রত্যেকের খাওয়া বাড়ানো হয়েছে, বিছানাটা ঠিক করে ওকে আগে খাওয়াবো, তারপর বাকি কাজগুলো করবো। সঙ্গে থাকো, অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে। টাইটেল থাম্বনেলে তোমরা দেখিয়েছো, চলো এক এক করে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। তো এদিকে দেখো, আমি লাফ দিয়ে বিছানায় উঠে পড়েছি বিছানা গোছানোর জন্য। তো যাই হোক, এদিকটায় আমি বিছানা গোছাতে আসলাম আর ওইদিকটায় প্রতীকের বাবার খেলা শেষ হয়ে গেছে। আর এদিকটায় প্রতীকের খিদেও পেয়ে গেছে, যার জন্য ও কান্না করছে। এই সময় প্রতীকের বাবার যাওয়ার কথা ছিল ফুল আনতে, তবে দেখো কুলে উঠে বসে পড়েছে, যেতেও পারবে না। অন্যদিন আমি কাজ করতে থাকি, ওকে রেখে চলে যায়, কিন্তু আজকে আর পারবে না, কারণ কুল থেকে নামছে না। আজকে আরও বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, কারণ ওই যে খেলা করেছে। একটা শর্ট ভিডিও আপলোড করেছি, তোমরা যারা দেখেছো তো দেখেইছো, যারা দেখোনি দেখে আসতে পারো। একটা শর্ট ভিডিও আপলোড করেছি আমার ওই চ্যানেলে, প্রিয়াঙ্কা রয় মণ্ডল চ্যানেলে। তো যাই হোক, ওই ভিডিওটাই বসে বসে দেখছে। তো যাই হোক, চলো আগে যেহেতু বললাম যে প্রত্যেকে খাবার বানিয়ে রেখেছি, আমি জলের উপর দিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, তো ওকে খাওয়াবো। আর হ্যাঁ, এদিকটা আমার আরেকটা কথা মনে পড়ে গেল দেখতে দেখতে। তো এদিকটা মনে হচ্ছে যে আমি দিন দিন বড় হয়ে যাচ্ছি, নাকি আমার শাড়িটা ছোটো হয়ে যাচ্ছে। এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি। তো আমি মধ্যে না অনেক দিনই আমি এই শাড়িটা পরি, তোমরা দেখতে পাও। সবচেয়ে পছন্দের শাড়ি আমার এটা, কারণ আমি হলুদ রঙ আগে খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি। তো এদিকে দেখো, আমি ওকে খাওয়ানোর আগে একটু খেলা করে নিলাম, কারণ ওর সাথে যদি না খেলা করি, ওর সাথে যদি না মিশি একটু, তাহলে আর ও খাবে না, কান্না করতে থাকবে। এই হচ্ছে ঘটনা। তারপর অনেক নাটক করতে করতে খাওয়ানো হয়েছে। তো তাই আর কি তোমার সাথে শেয়ার করতে পারলাম না। অনেক অনেক নাটক লীলা করতে করতে ওকে খাওয়াই আমি প্রতিদিনে, তাই তোমার সাথে সবটা শেয়ার করি না। একটু সময় দেখাই যে ওকে খাওয়াচ্ছে, অতটুকুই তোমার সাথে শেয়ার করা হয়। মুখ থেকে বের করে দেয়, মাথা দিয়ে না করে, এইসব ধরনের কাজ করতে থাকে। তো যাই হোক, তারপর দেখো আগে খাইয়ে দিয়েছি, কারণ ওর খিদে পেয়ে গেছে, আমি বুঝতে পারছিলাম ও কান্না করছিল একটু। তো যাই হোক, দেখো তারপর আমি ওকে সুন্দরভাবে পরিষ্কারও করিয়ে দিলাম। এবার আমি সারাদিন কাজ করতে থাকলেও 12টা-1টা অবধি ও আর কান্না করবে না, কারণ ওকে চালের গুঁড়া খাইয়েছি এখন আমি। তো যাই হোক, ওকে পরিষ্কার করে দিলাম, ও খেলতে থাক, আমি বাকি কাজগুলো করি। চলো তোমরা আমার সঙ্গে থাকো।
আজকে ধুবো কালকে ধুবো করতে করতে অনেক কয়টা কাপড় জমিয়ে ফেলেছি, তবে আজকে মেশিনে দিতেই হবে। এখন প্রতীকের বাবার 2 সপ্তাহের কাপড় আমি একদিনে মেশিনে দিয়ে দিই, মানে 2 সপ্তাহে 2 জোড়া ড্রেস হয়, আর জ্যাকেট ট্যাকেট যাই থাকে সাথে আমার টুকিটাকি দিয়ে দিই আর কি। তার মানে 2 সপ্তাহে একদিন মেশিন চালানো হয়, এরকম হয়েছে ঘটনা। তবে মধ্যে মধ্যে যা কাপড় টাপড় বেরোয় ওগুলো আমি হাত দিয়ে ধুয়ে দিই। এই সপ্তাহে এরকমই করতাম, তবে দিনটা মেঘলা থাকায় অনেক কয়টা কাপড় জমে গেছে। তবে আজকে মেশিনে কাপড় না দিলে হবেও না। তুমি কাম করে তো আমি আর প্রতীকের বাবা যে শুধুমাত্র কাজ করি তা না, ও দেখো কত কাজ করে। কাপড়গুলো আমাকে দিতে চলে এসছে, তারপর যখন আমি নিলাম না ওর আগে চেটে চলে গেল কী বলতে বলতে। তারপর কিছুক্ষণ পরে দেখি আবার চলে আসলো। আর এখন যদি একটু সময়ের জন্য ভুলে আমি দরজাটা খুলে রাখি, কি বলবো তোমাদের, ওই দিন সিঁড়ি বেয়ে ছাদের দিকে চলে গেছে, 4টা না 5টা সিঁড়ি বয়ে ছাদের দিকে চলে গেছে উপরে। তারপর আবার একদিন নিচে সিঁড়ির নিচে চলে গেছে। আমি মানে কিছু একটা করছিলাম, দৌড়ে যেতে যেতে ওই নেমে পড়েছে 4টা সিঁড়ির নিচে নেমে পড়েছে, মানে নিচের দিকে। এই হচ্ছে ঘটনা। ওকে একদমই রাখা যায় না, ওর বাবা বেরিয়ে গেলেই সাথে সাথেই বিছিয়ে বেরিয়ে পড়ে। তো আরেকদিন যখন আমি ছাদে কাপড় নিয়ে যাচ্ছিলাম, ও বিছানায় ছিল, ও দেখেছে যে আমি কাপড় নিয়ে গেছি, তারপর ও ছাদে উঠে পড়েছে। তারপর আমি দৌড়ে এসে দেখি ছাদের মধ্যে রয়েছে, এই সিঁড়ির মধ্যে রয়েছে। এই হচ্ছে ঘটনা। এক মুহূর্তে একা ছাড়া যায় না, একটা না একটা আকাম করেই বেড়ায় শুধু ঘরে সারাদিন। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু ইসে করলাম। তো ওই দিকটায় মেশিনের কাজ শেষ করে মেশিনে কাপড় চালিয়ে দিয়ে চলে আসলাম। আর 2টা বেডশিট রয়েছে, ওগুলোকে আমি হাতে দিয়ে দেবো। আর এই রান্নাঘরে দেখো কিছু বাসন টাসন ছিল যেগুলো আমি রাতে ধুয়ে রেখেছিলাম, ওগুলো একটু গুছিয়ে রাখলাম। তো এইরকম করে কাজগুলো করি বলেই কাজগুলো জমে থাকে না আর কি, হয়ে যায় সময় মতো। প্রতিক্রিয়া বা যাওয়ার আগ অবধি আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর কি। তো যাই হোক, এদিকটা গ্যাসটাও একটু মুছবো। এমনিতে পরিষ্কারই রয়েছে, তবে রাতের বেলা ভাত ভাজা করেছিলাম। দিনের বেলা তো প্রতিদিনই একবার পরিষ্কার করা হয়, তো রাতের বেলা ভাত ভাজা করেছিলাম, তো গ্যাসটা একটু পরিষ্কারই রয়েছে। তবে কি হয়েছে জানো তো, কালকে টিভি দেখতে দেখতে কড়াইটা বসিয়ে গ্যাসের মধ্যে চলে গেছিলাম ওই ঘরে। তবে গ্যাসটা কমিয়েই গেছিলাম, গ্যাসটা কমিয়ে যাওয়ার একটু পরে এসে দেখি একটু লাল লাল হয়ে গেছে এই কড়াইটা। তো দেখলেই এই কড়াইটা এবার কীভাবে পরিষ্কার করবো, এটাই হচ্ছে আমার মনের টেনশন। তো যাই হোক, চলো এগুলো গ্যাস টেসগুলো পরিষ্কার করে তারপর আবার আসছি তোমাদের সামনে। তো এদিকটাই দেখো আমার রান্নাঘরের কাজ মোটামুটি হয়েই গেছে। গ্যাসটার মধ্যে প্রথমে সার্ফ মেখে রেখে দিয়েছিলাম, তারপর বাসনগুলো ধুয়ে নিলাম, তারপর গ্যাসটা মুছে নিয়েছি। সম্পূর্ণ পরিষ্কার করা আমার হয়ে গেছে। বেসিনটা ভালো মতো আমি মেজে নিয়েছি, আর নিচটা তো আর মাজতে পারবো না, তাই কাপড়টা দিয়ে ভালো মতো 2বার করে মুছে নিলাম আর কি। তো এইরকম করে আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার ময়লা টয়লা নিয়ে যাবো, আর রান্নাঘরটা মুছলেই আমার কাজ কমপ্লিট রান্নাঘরের। তবে আজকে ক্যামেরাটা আমি কোন জায়গায় সেট করেছি জানো তো? আজকে ক্যামেরাটা আমি সেট করেছি ওই টেবিলটার ওপরে, যে টেবিলটা একটু আগে পরিষ্কার করলাম, তাই ভিডিওটা এত সুন্দর হয়েছে। তো যাই হোক, দেখো রান্নাঘর মুছে আমি রান্নাঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে বেরিয়ে আসলাম বড় ঘর মোছার জন্য। এবার বড় ঘরটা মোছার পরই আমি স্নানে চলে যাব। তো চলো মুছি ঘরটা, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। আমার মোছা হয়ে গেছে, তারপর আমি চলে আসলাম এই রুমে। আর এদিকটায় আমাদের লাঠিটা যে ছিল, এই লাঠিটা ভেঙে গেছে। লাঠিটা ভালোই আছে, মানে মোছারটা ভালোই আছে, লাঠিটা ভেঙে গেছে, জং হয়ে গেছে। তো যাই হোক, যার জন্য আমাকে হাতেই মুছতে হচ্ছে, মানে বসে বসে। আমার পায়ে তো এক ব্যথা, তবু এইভাবে বসে বসে মুছে নিলাম আর কি। আর কার্পেটটার পাতাই থাকলো, কারণ কার্পেটটা না 2-3 দিন পর পর আমি 2-3 দিন, কোনো দিন 4 দিনও হয়ে যায় পরপর তুলে তারপর মুছি আর কি। প্রতিদিন কিন্তু মুছি না সত্যি যেটা। তো যাই হোক, চলো এবার হয়ে গেল আমার ঘরটার মোছা। তো এই যে ঘরটার পরিষ্কার মোছামুছি সব হয়ে গেল, সব হয়ে গেছে। এই যে আমি আয়নাতে দেখছি নিজেকে, অন্ধকার, লাইট বন্ধ করে দিয়েছি।
তো যাই হোক, এদিকটায় সব কাজ হয়ে গেছে, মানে পয় পরিষ্কার করা আর কি। তো কাপড়ও মোটামুটি হয়ে গেছে, একটু বাকি আছে। আর এদিকটায় দেখো প্রতীক কী করছে। কী করা নিনো? হ্যাঁ তুমি দেখতেছো আর কি নে? দেখো বসে নিয়েছে। আচ্ছা আচ্ছা, বসে নিয়েছে, বসে বসে ডাকছে। ডাক দাও, ডাক দাও, সবজি ডাক দাও, সবজি ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই যে কাজ তো সব শেষ হয়ে গেছে, বসে বসে ওই কি ফল সবজি এইসব যাচ্ছে, ওইসবকে ওই ফল সবজি যখন বলে ওইও বলে ও আও আও আও। তো যাই হোক, কাজ সব হয়ে গেছে, কাপড়টাও মোটামুটি ধোয়া হয়ে গেছে। আর প্রতীকের বাবা গেছে বাথরুমেও, আসলে আমি যাব। আর আমি স্নান টান করে তারপর আবার তোমাদের সামনে আসবো। তোমার সঙ্গে থাকো, কথা হচ্ছে। স্নান টান করে পুজো দিয়ে তারপর আজকে প্রতীকের বাবা আমার থেকে আগে পুজো দিয়ে দিয়েছে। আর শুধুমাত্র ফুল ছিল 4টাই, কারণ সকালে আজকে আর ফুল আনতে যেতে পারিনি। তোমরা তো সকালে দেখিয়েছো প্রতীক কান্না করছিল, তারপরে আর গেলো না, ভাবলো যে হয়তো আসবে পাড়ায় আসলে নিয়ে নেবো। তো আসলো আর না, আর ফুলও নেওয়া হলো না। ওই কয়টা ফুল দিয়েই আমরা ছিঁড়ে ছিঁড়ে পুজোটা দিয়েছি, তাই তোমরা আজকে ঠাকুরের আসনটা এরকম ফাঁকা ফাঁকা দেখতে পেয়েছো। তো যাই হোক, তারপর আমি পুজো দিয়ে সোজা রান্না করে চলে আসলাম। আর এদিকটায় এসে ময়লার বালতিটাও আমি লাগিয়ে নিলাম, আর একটা বস্তাও দিয়ে নিলাম এই ট্যাপটার নিচে, কারণ এই ট্যাপটা দিয়ে জল পড়তে থাকে টুপ 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 করে। তো যাই হোক, এই ট্যাপের জলগুলো যেন আমার বাড়াতে না হয়, তাই আর কি বস্তাটা দিয়ে থাকি আমি প্রতিদিন। বস্তাটা যখন ভিজে যায় তখন পাপোসটা দিয়ে দিই, আবার পাপোসটা ধুয়ে দিই, আবার বস্তাটা দিয়ে দিই, এরকম করি আর কি, মানে ধুয়ে শুকিয়ে নিয়ে আসি। এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার দেখো রান্না করতে চলে আসলাম। চলো ভাতটা বসিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন গরম গরম আলু সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি। এই গরম গরম আলু সিদ্ধ ভাত দিয়েই সকালটা চলে যাবে। সকাল তো আর না, এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, এখন যেহেতু প্রতীক বাবা সকালের ভাত হিসাবে খাবে, তাই আর কি এই আলু সিদ্ধ ভাতটাই গরম গরম করে দিই। আর আমার জন্য রয়েছে রাতের রুটি আর রাতের ভাত ভাজাও একটু, তো ওটা দিয়েই আমি সারাটা দিন কাটিয়ে নেব। আমি আর ভাত নিজের জন্য রান্না করলাম না। আলু কয়টা বেশি দিয়েছি, যদি খেতে মন চায় খাবো, আর যদি মন না চায় আর খাবো না। কারণ ভাত খাওয়াটা আমি খুব একটা বেশি দরকারি বলে মনে করি না, আমার ভালোই লাগে না ভাত খেতে। তোমাদের আগে অনেক ব্লগে আমি বলেছি ভাত খেতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, রান্না তো করতে হবে, তাই আর কি ভাতটা আমি বসিয়ে দিলাম ওর জন্য। আর এইরকম ঘরে কাজকর্ম শেষ করে তারপর রান্নাটা করলে একটু আলাদাই লাগে, আমি মনে করি। আমার ভালো লাগে না কাজকর্ম শেষ না হলে, যেদিন রান্না করি সেদিন মনে হয় আর কাজ শেষই হয় না, সারাদিনই কাজ চলতে থাকে আমার মনে হয়। আর সকালবেলা এরকম কাজ শেষ করে রান্না করলে মনে হয় সব কাজ শেষ হয়ে গেছে। তো এদিকটা দেখো কড়াইটি যে লাল লাল হয়ে গেছিলো, আমি পরিষ্কার করে মেজে নিয়েছি, এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। তো ওইদিকটা ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকটা কিছু বাসন ছিল এগুলো আমি গুছিয়ে নিলাম, মানে আমার সম্পূর্ণ কাজ শেষ আর কি। তো পরে রান্না করলেই হয়। তবে রাতের বেলা কি করব সেটা ভেবে তোমাদেরকে জানাবো নিশ্চয়ই। এই যে স্নান টান করে পুজো দিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল ওগুলো শেষ করলাম। তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে নাস্তায় কি আছে, রাত্রে রুটি। আর আমি তো এই অবধি চা খাইনি, খাবো। তো আগে কাপড়টা দিয়ে যাই। এই যে যেমনটা মধ্যে মধ্যে তোমরা দেখতে পাও, আমি স্নান টান করার পর পুজো টুজো দিয়ে কাপড়টা মেলে দিয়ে যাই, তারপরেই চা খাই, এরকম করি, মানে এই জায়গা থেকে ব্লগটা শুরু করি আর কি। তো চলো বেশি কথা না বলে আগে কাপড়গুলো মেলে দিই, তারপর আবার কথা বলছি তোমার সাথে। তো এই যে কাপড় টাপড়গুলো মেলে দিলাম, আর সব কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। আর আগেরগুলো যেগুলো মেশিনে দিয়েছিলাম ওগুলো তো প্রতীকের বাবাই মেলে দিয়েছে। এই যে সম্পূর্ণ প্রতীকেরই কাপড়, বেশি কাপড় প্রতীকেরই, আমার বেশি খুব একটা না। আমার 2টা না 3টা তোয়ালি ছিল, ওগুলো মেশিনেই দিয়েছিলাম।
তো আর চুলটাও আজকে ধুয়েছি। তো চুলটা শুকানোর আর সময় পাবো না, কারণ এখন অবধি চা খাইনি, এখনও সময় হয়েছে 12টা 17। পুজো টুজো দিয়ে এইসব কাজ করতে করতেই হয়ে গেল দেরি। চলো চা খাবো, তোমাদেরকে গাছগুলো দেখাই একটু, অনেকদিন হয়েছে গাছগুলো দেখাই না, অবাক হয়ে যাবে তোমরা গাছগুলো দেখে। কয়েকটা শুধুমাত্র গাছ মানে টাব বেঁচে আছে, বাকিগুলো শুকিয়ে গেছে। তার কারণ হয়েছে আমি নিজেই যত্ন করলাম না আর, কারণ এখন বর্ষার দিন চলে এসছে। মালিক দাদা ওরা মানাই করেছিল আমাদেরকে গাছ লাগাতে, কারণ মাটি ওই ইসে যায়, পাইপের মধ্যে যায়। তাই আর কি এবার তুলে ফেলবো গাছগুলো, আবার ঠান্ডার দিন আসলে তখন আবার ইসে করবো, গাছ লাগাবো। তো ওই দেখো, আর এদিকটা এই যে একদিন তোমাদেরকে ধনেগুলো দেখিয়েছিলাম না, এই দেখো ধনেগুলো শুকিয়ে গেছে। ধনেগুলো আমি আর যত্ন ইচ্ছা করেই করলাম না, কারণ এখন ওই বৃষ্টি হলে এগুলো ভরে যাবে আর জল ওই মাটিগুলো সব পাইপে চলে যাবে, তারপর আরও একটা ঝামেলা, তাই আর কি। তো দেখো মোটামুটি অনেক ধনে হয়েছে, এই দেখো তো শুকিয়ে গেছে, মাটিগুলো বস্তায় ভরে রাখবো, তারপর আবার আরেক বছর সে করবো। শুকিয়ে গেছে এই জন্যই বললাম, তোমরা অবাক হয়ে যাবে। তো প্রতিদিন এইসব মানে সকালের কাজকর্ম শেষ করার পর, পুজো টুজো দেওয়ার পর, কাপড় টাপড় মিলে দেওয়ার পর, তারপর খাওয়ার জোগাড় করতে করতে আমি ব্লগটি শুরু করি। তবে আজকে ভাবলাম একটু আলাদাভাবে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকে কাজকর্মগুলো আজকে শেয়ার করলাম অনেক দিন পর। তো যাই হোক, এই অবধি আমার সম্পূর্ণ কাজটা শেষ। এবার কিছু বানাবো, খাবো কি আর চা করবো, আর রুটি রয়েছে ওইটাই নাস্তা করে নেবো। আর আলু সুদ্ধ ভাত বসিয়েছি, এটা থেকে বাবা খেয়ে চলে যাবে। আর রাতের বেলা করবো বাঁধাকপির পরোটা, যেটা এই ব্লগে তোমরা দেখতে পাবে না, আর একটা অন্য ব্লগ বানাবো, সেটা তোমরা দেখতে পাবে নিশ্চয়ই, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো যাই হোক, আজকে ছিল এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরপর একটা নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে কি করবে, লাইক করে দেবে সবাই। আর কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লাগলো বা খারাপ লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও আমাকে, তাহলে আমার একটু ভালো লাগবে, আমি ভুলটা শুধরে নিতে পারবো। এটার জন্যই প্রতিদিন বলে থাকে। আর হ্যাঁ, যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়েছো, যে প্রথমবার আজকে আমার ব্লগ দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে সেট করে নিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো বেশি কথা না বলে চলে যাই, গিয়ে চা খাবো, আর তারপর প্রতীকের বাবাকে খাইয়ে পাঠিয়ে দেবো। আর যেটা বাঁধাকপির পরোটা করবো সেটা তো করবোই, অন্য একটা ব্লগ করবো, যেটা তোমরা দেখতে পাবে। চলো টাটা।